الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان وبالوالدين حملته أمه وحنا على وحن وفصاله في عامين يشكر لوالديه فإليه المصير. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আঞ্জুমানে কিছু বলার ও শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, কর্মের নেতা মা আমিন আল্লাহর পরদুলাল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় তালিবে ইলম ভাই সকল, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ। পিতামাতার ওসিলায় দুনিয়াতে সন্তানের আগমন। সন্তান জন্মাবার বহু আগে থেকেই পিতামাতা সন্তানের কল্যাণের জন্য নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে সকল প্রকারের দুঃখ কষ্ট আনন্দের সাথে বরণ করে নেয়। সন্তানের প্রতি পিতামাতার অবদান কখনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই জন্যই সন্তানের কাছে পিতামাতার অধিকার সবচেয়ে বেশি। আল্লাহ হক তথা ইবাদত বান্দেগীর পরেই পিতামাতার হক আদায়ের গুরুত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। পিতামাতা আল্লাহর এক বিরাট নিয়ামত। সুতরাং একজন মুমিন হিসেবে পিতামাতার যথাযথ সম্মান করা। পিতামাতার সাথে সৎ আচরণ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা ওয়াবিল ওয়ালিদাইনি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি ইয়াশকুরু লিওয়ালিদিহি ইলাইহিল মাসির। আমরা মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশী। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করে এবং একাধারে 2 বছর দুধ পান করায়। অতএব আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, আর আমার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে মনে বুঝাতে পারলাম না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, আর আমার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে। তিনি অন্যতরা আরো বলেন, وقال ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তোমার পালনকর্তা নির্দেশ দিচ্ছেন যে তাকে ছাড়া যেন অন্য কারো ইবাদত না করো, এবং পিতামাতার সাথে সৎ আচরণ করো। তাদের মধ্যে কেউ অথবা দুজনই যদি বৃদ্ধ অবস্থায় থাকে তবে তাদের শব্দটি বলিও না, তাদের ধমক দিও না, তাদের সাথে ভালোভাবে কথা বলো, তাদের সাথে নম্রভাবে নিজের ডানা ঝুঁকিয়ে দাও আর বলো, হে আমার পালনকর্তা, তাদের প্রতি রহম করো যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে। আমি এখান থেকে আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।